মানসম্মত ভাড়া যে শব্দটা বলা হচ্ছে আর কি, এই মানসম্মত ভাড়া যেটা আছে সেটা যদি বৃদ্ধি করে, এমনভাবে বৃদ্ধি করে যেটা অন্যায্য, অথবা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন শেষ হওয়ার আগে তাকে বের করে দিতে চাচ্ছে, সেক্ষেত্রে একজন ভাড়াটিয়ার প্রতিকারটা কি? সেক্ষেত্রে একজন ভাড়াটিয়া যেটা করতে পারে, রেন্ট কন্ট্রোলার্স এর কাছে, যেটা আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট জাজ, ওনাদের বরাবর উনি দরখাস্ত দিতে পারেন, অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর পরে ওনারা এটা আমলে নিয়ে দেখবেন যে মানসম্মত ভাড়ার মধ্যে পড়ছে কিনা, বা এই যে ভাড়াটা উনি ইনক্রিজ করতে চাচ্ছেন সেটা কি যৌক্তিক কিনা। এরপরে যাবতীয় বক্তব্য এবং উভয় পক্ষের বক্তব্য শুনে তারপর ওনারা এটা সিদ্ধান্ত নেবেন যে আসলে এই ভাড়াটা বাড়ানো যৌক্তিক হয়েছে কিনা। এবং 2 বছরের নিচে কখনো ভাড়া ইনক্রিজ করা যায় না, এটা হচ্ছে আইনের বিধান। এবং আইন ভাড়া বৃদ্ধির ক্ষেত্রেও একটা স্পেসিফিক নিয়ম আছে, নিয়মের বাইরে আপনি ভাড়া বৃদ্ধি করতে পারবেন না। সেক্ষেত্রে কি যে ডিসপিউট যতদিন না সলভ হয় সেক্ষেত্রে টাকাটা কোথায় দেবে? যদি ভাড়াটিয়া কন্টিনিউয়াস ভাড়া পেমেন্ট করতে থাকে তাহলে বাড়ির মালিক তাকে উচ্ছেদ করতে পারবে না, দ্যাট ইজ দ্য ল। যদি কখনো ডিসপিউট অ্যারাইজ করে এবং বাড়ির মালিক চিন্তা করলো যে আমি ওনাকে উচ্ছেদ করব, ভাড়া নেব না, তখন ইন দ্যাট কেস যদি ভাড়া নেওয়াটা বন্ধ করে, তখন ভাড়াটিয়া যেটা করবে সেটা হচ্ছে মানি অর্ডারের মাধ্যমে সে ভাড়াটা পেমেন্ট করবে, তাকে দেবে। সেই মানি অর্ডার যদি ফেরত আসে, উনি সেটা যে সরকারি জজ আদালতে সেটা কমপ্লেইন করবে যে আমি ওনাকে ভাড়া দিচ্ছি কিন্তু মানি অর্ডারটা উনি ব্যাক দিচ্ছে। আচ্ছা। এবং পরবর্তীতে উনি কন্টিনিউয়াসলি এই টাকাটা উনি আদালতের মাধ্যমে জমা দিবেন।